নমস্কার, স্বভূমি সংবাদে আপনাদের স্বাগত। আমি অর্পিতা রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাবার আগে দেখব আজকের শিরোনাম। পৌর নির্বাচনে জয়ী প্রার্থীদের বিজয় মিছিল। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হাবড়ার হিউম্যান ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির এক এজেন্ট। হাওড়া স্টেশন থেকে যাত্রী নিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 ব্যক্তির। আসছে বিস্তারিত খবরে। আজ রাজ্যের 12টি পৌরসভার ভোট গণনা। হাবড়া পৌরসভার 15টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, 8টি আসনে জয়ী সিপিআইএম এবং কংগ্রেস পেল 1টি আসন। জয়ী প্রার্থীদের বিজয় মিছিল পালিত হল হাবড়ার বিভিন্ন ওয়ার্ডে। গত 21শে সেপ্টেম্বর রাজ্যের 12টি পৌরসভায় পৌর নির্বাচনের ভোট গণনা হল 24শে সেপ্টেম্বর। হাবড়া পৌরসভার আসন সংখ্যা 24টি, তার মধ্যে 15টি আসনে জয়ী হল তৃণমূল, সিপিআইএম জয়ী হয় 8টি আসনে এবং কংগ্রেস পেল 1টি আসন। তৃণমূল যে যে ওয়ার্ড দখলে রাখল সেগুলি হল 2 নম্বর ওয়ার্ডের তারক দাস, 3 নম্বর ওয়ার্ডের পূর্ণিমা দাস, 6 নম্বর ওয়ার্ডের সুবিন ঘোষ, 7 নম্বর ওয়ার্ডের নারায়ণ চন্দ্র সাহা, 8 নম্বর ওয়ার্ডের নন্দা চক্রবর্তী, 9 নম্বর ওয়ার্ডের অশোক সাহা, 10 নম্বর ওয়ার্ডের তপন সেনগুপ্ত, 11 নম্বর ওয়ার্ডের গৌতম বিশ্বাস, 12 নম্বর ওয়ার্ডের রুমা চ্যাটার্জি, 16 নম্বর ওয়ার্ডের সুজিত বিশ্বাস, 17 নম্বর ওয়ার্ডের তপতি দত্ত, 18 নম্বর ওয়ার্ডের নীলিমেশ দাস, 19 নম্বর ওয়ার্ডের রাখি দাস, 20 নম্বর ওয়ার্ডের সোমা দাস এবং 23 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপদ দাস। পাশাপাশি সিপিআইএম জয়ী হল 8টি আসনে। 4 নম্বর ওয়ার্ডের তনয় সোম, 5 নম্বর ওয়ার্ডের গার্গী ঘোষ, 13 নম্বর ওয়ার্ডের শ্যামলকান্তি দাস, 14 নম্বর ওয়ার্ডের সদারঞ্জন বসু, 15 নম্বর ওয়ার্ডের গোপা দাস, 21 নম্বর ওয়ার্ডের আশিস কণ্ঠ মুখার্জি, 22 নম্বর ওয়ার্ডের রিজিনন্দন বিশ্বাস এবং 24 নম্বর ওয়ার্ডের প্রসেনজিৎ দত্ত। 1টি আসন পেল কংগ্রেস, 1 নম্বর ওয়ার্ডের শান্তা ভট্টাচার্য। জয়ী প্রার্থীরা সকাল থেকে নেমে পড়েছেন বিজয় মিছিলে। খুশিতে মাতলেন হাবড়ার বিভিন্ন ওয়ার্ডের মানুষ। কি থাকে বোঝা যায় না, সব ভাতি নিয়ে যায়। তৃণমূলের জোরে কেউ থাকবে না, সিপিএম না বিজেপি না নিত ধ্বংস করে চলে এসছি আমরা। আমাদের তৃণমূল সবার উপরে। আপনার কি মনে হয় ওদিকটা বেরিয়ে গেল? চলো, কত নাম্বার ওয়ার্ড পাস? আপনার জিতে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমার কর্মীদের দীর্ঘ 1 মাসের কঠিন পরিশ্রম, তার ফল জয় আমাদের হাতের মুঠোয়। আগামী দিনে ওয়ার্ডের অনেক কাজ করতে হবে। আমার ওয়ার্ডের সমস্ত মানুষকে ধন্যবাদ জানাই। আপনার এই জয় প্রত্যাশিত ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার চেয়ে হাইয়েস্ট ভোটে পৌর বোর্ডে যতগুলো 24টা ওয়ার্ডের মধ্যে আপনি সবার হাইয়েস্ট ভোটে এমনটি জিতে আপনার কেমন লাগছে? আমি 9 নম্বর ওয়ার্ডের প্রার্থী অশোক কুমার শাহ, তৃণমূল কংগ্রেসের। এই জয় আমাদের কাছে প্রত্যাশিত জয়। আমরা 1500-1600 ভোটে জিতবো, এটা আমাদের কাছে এটা আমরা জানতাম। আজকে প্রায় 1-1.5 মাস ধরে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম এবং ভোটারদের সহযোগিতা এবং নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ প্রত্যেকেরই এই জয়, প্রত্যেকেরই আন্তরিক সহযোগিতায় আমরা এই জয়টা পেয়েছি। আমরা যাদের ফসল করতে পেরেছি। আমি আমার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং অশোক কুমার শাহের পক্ষ থেকে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, ভোটারবৃন্দ, নাগরিকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা জনগণের পাশে ছিলাম এবং জনগণের যে 5 বছর ধরে জনগণের কাজ করেছি তারই এই প্রমাণ, এই ভোট। আরও যে কাজ করছে এই কাজ আগামীতে আমরা করবো, তাতে কোনো অসুবিধা হবে না। আমরা মোটামুটি 11টা করে জিতেছিলাম, এবার আমরা 1474 করে জিতেছি। 24টা ভোটের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট এবং এই আমাদের জনগণ আরো দায়িত্ব বাড়িয়ে দিল। আমরা যে দায়িত্ব সহ কাজ করবো, আমি প্রত্যেকে আপনি নবাগত হাবড়া পৌরসভায় এলেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আমি আমার 23 নম্বর ওয়ার্ডের মানুষকে যে স্বাধীনতার স্বাদ দিতে পেরেছি, এটা আমি মানুষকে দিতে পেরেছি। আমার ওয়ার্ডের সমস্ত কর্মী মায়েরা তাদের অধিকার পেয়েছে এবং আমার 23 নম্বর ওয়ার্ডের মানুষের জয় হয়েছে। এটা মামাটির মানুষের জয়, আমার মুখ্যমন্ত্রী আমার জয়, মামাটি মানুষের জয়। এই জয়ের সুবাদে আপনার পৌর নাগরিকরা
বিশেষভাবে উপকৃত হবেন। যেমন জলের সার্ভিস ড্রেনের ব্যবস্থা রাজ্য সরকার করেই রেখেছে, ভোট ছিল না বলে আরম্ভ করতে পারেনি। এছাড়াও আরবি ব্রিজ, এটা আমরা অবিলম্বে শুরু করব। এছাড়াও উন্নয়নের একদম চূড়ায় আমরা নিয়ে যাব। হাবড়া কাজের মধ্যে অন্যতম থাকবে। রাজ্যে যখন ক্ষমতাসীন দলে আমরা আছি, সুতরাং আমরা এটা শিওর এই এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। আমরা প্রথমে অভিনন্দন জানাবো আমাদের হাবড়া পৌরবাসীকে, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের মাননীয় সাংসদ এবং মাননীয় মন্ত্রী তথা এমএলএ। আচ্ছা, এই জয় মা মাটি মানুষের জয়। আপনারা কি আশা করেছিলেন যে আপনারা এখানে? হ্যাঁ, অবশ্যই আমরা আশা করি যে মানুষ যে একটা বাড়বে, সেটা যখন হলো না, আমাদের উচিত ছিল আরো। এ সম্পর্কে কি বলছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শুনবো। বিরোধীদের থাকতে হবে। আমি যদি বলি 24 জিরো করো, ঠিক ঠিক বিরোধীরা থাকবে, আমাকে তো ক্রিটিসাইজ করবে, আমাকে আঙুল তুলে দেখাবে যে তুমি ভুল করছো। বিরোধী থাকতে হবে না, বিরোধীহীন হয় না, বিরোধী কোনো বড় বোর্ড হয় না, বিরোধী রাখতে হবে, থাকুক। তবে আমার মনে হয়েছে যে না, যে আমাদের সিপিএমের উচিত এই বোর্ডকে পূর্ণাঙ্গ সহযোগিতা, শুভেচ্ছা দেবো। আপনার মানুষই তো আমাদের মাথায় মুকুট পরিয়ে দিয়েছে। তারা সবাই ভালো থাকুন, সুস্থ শরীর, প্রতিটি মানুষ এই শুভেচ্ছা রইল। আগামী বিজয়ের শুভেচ্ছা জানালাম, দীপাবলির শুভেচ্ছা জানালাম। তাদের প্রত্যেকে ভালো থাকে, সবাই যেন আমরা ছোট বাচ্চা থেকে বলো, সবাই সুস্থ শরীরে থাকে। পুজো বললাম তো, পুজো সবাই যাবে, নতুন জামা কাপড় পরে ঘুরবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। আমরা যেন রাত্রিবেলা 2টো পর্যন্ত ঘুরতে পারি, ভালো খেতে পারি, যেন খাবার খাই, যেন সবাই খাই, এটাই শুভেচ্ছা। হাবড়া চাকরিতে জয়ী হয়েছেন। আপনার মেয়ে কোথা বাড়ি করে নিচে কর। সাংবাদিকতা করে। হাবড়া চাকরিতে জয়ী হয়েছেন, তো আমি জয়ী। যাই হোক, আপনাদের এটা মামাটি মানুষের জয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা তৃণমূল কংগ্রেসের জয়। শুধু উন্নয়ন থেকে হাবড়ায় জয় হয়েছে। যে হাবড়ার উন্নয়ন আমাদের দেখেছে 2 বছর 3.5 মাসে ব্যাপক কাজ করেছে, মানুষ প্রত্যাশা করেছে, অনেক কাজ করতে। যে ওয়ার্ডগুলো আমরা হেরে গেলাম, সে ওয়ার্ডগুলো বেশি করে কাজ করব। যে ওয়ার্ডগুলো জিতেছি সেগুলো পরে কাজ করব, যেগুলো আমি জিততে পারিনি সে ওয়ার্ডগুলো কাজ করব। সেই মানুষের মনগুলো আমাকে জয় করতে হবে। হাবড়ায় রয়েছে, হাবড়া বিরোধীদের বলবো যে আমাদের সহযোগিতা করবে, আমাদের আঙুল তুলে দেখিয়ে দিক যে কোথায় ভুল হচ্ছে, ভুলগুলো সংশোধন। হাবড়ায় আমরা পানি জল প্রকল্পের অনুমোদন করেছি, হাবড়ায় ড্রেনেজ সিস্টেম তৈরি হচ্ছে, হাবড়া উড়াল পুল তৈরি হচ্ছে, সর্বোপরি হাবড়া রেলে ওসি জিআরপি পেলাম, ওসি আরপিএফ হাবড়ায় পেলাম। আর হাবড়া স্টেশন থেকে কেউ ধরা পড়লে তাকে বনগার বারাসাতে যেতে হবে। হাবড়া স্টেশন থেকে ধরা পড়লে জিআরপি আর আরপিএফ তার বিচার করছে। এটা করতে পেরেছি। রাস্তাগুলো তৈরি করব, পানীয় জলটা খুব দরকার হাবড়ার, এগুলো করবো। সর্বোপরি বলবো হাবড়ার মানুষ শান্তিতে থাকুক, পুজোটা ভালো কাটাক, সবাই ভালো থাকুক, পুজো সবাই শুভেচ্ছা রইল, প্রত্যেক লোক যেন সুস্থ শরীরে থাকুক। আপনি নবাগত, নতুন ওয়ার্ডের নবাগত একজন কমরেড এলেন হাবড়া পৌরসভায়, এবার কিভাবে কাজ করবেন আপনি? আমি সবাইকে নিয়ে, এলাকার সবাইকে নিয়ে সাথে সঙ্গে কাজ করতে চাই। আর বিগত দিনেতেও কিছুই হয়নি, আমাদের ওয়ার্ডের কোনো পরিষেবা পাইনি। এই নতুন ওয়ার্ডে আমি চাই সবাইকে সাথে সঙ্গে নিয়ে কাজ করতে। কত নম্বর ওয়ার্ডে প্রার্থী ছিলেন? আমি 4 নম্বর ওয়ার্ডের প্রার্থী। আপনি? আমি 5-এর প্রার্থী গাড়ি ভোট। আমাদের 2 বছর পর আমরা জিতলাম। সবার যা চাহিদা আছে সবাইকে নিয়ে আমরা কাজ করবো, কারো কোনো চাহিদা থাকবে না, সব চাহিদা পূরণ করবো। খবর কি? আজকে হাবড়া পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ নিয়ে 15টা আসন জয়লাভ করেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, হাবড়ার বুকে জ্যোতিপ্রিয় মল্লিক এবং ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার যে উন্নয়নের জোয়ার এনেছেন তার জয়,
বিগত পৌর বোর্ডের সাফল্যের জয়। আমরা এই জয় হাবড়ার মানুষকে উৎসর্গ করছি। আপনার ফলাফলটা? আমি 18 নম্বর ওয়ার্ড থেকে 1019 ভোটে জয়ী হয়েছি। গতবার ওই ওয়ার্ড থেকে আমি 248 ভোটে জিতেছিলাম। এইবার মানুষের আশীর্বাদ নিয়ে আমি 1019 ভোটে জয়ী হয়েছি। আজকে আপনার উন্নয়নের ধারা কোন দিক থেকে প্রথম বইবে? কোন ব্যাপারগুলো আগে জোর দেবেন? হাবড়ার জল নিকাশি ব্যবস্থা, হাবড়ার যানজটের সমস্যা মেটানো, হাবড়ার ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়া, এগুলোই আমাদের প্রাথমিক কর্তব্য হবে। এবং হাবড়ার বুকে যত ইট সোলিং রাস্তা এবং মাটির রাস্তাগুলো আছে, আগামী 5 বছরের মধ্যে হাবড়ার বুকে যাতে কোনো মাটির রাস্তা বা ইটের রাস্তা না থাকে, সেই প্রচেষ্টা এই পুরবোর্ড করবে। যানজট নিয়ন্ত্রণ? যানজট তো অবশ্যই আমাদের নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হয়েছে। হাবড়ার বুকে ইতিমধ্যেই প্রথম হকার মার্কেটের নির্মাণের কাজ শেষের পথে। জয়গাছি সুপার মার্কেটে দ্বিতীয় হকার মার্কেটের কাজ খুব তাড়াতাড়ি আমরা শুরু করব। এবং হাবড়া 1 নম্বর রেলগেট এবং 2 নম্বর রেলগেটের উপর দুটো উড়ালপুলের স্যাংশন হয়ে গেছে। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই উড়ালপুলের কাজ শুরু হবে। আপনাদের যে ওয়ার্ড আপনারা পাননি, সেগুলো কারা পেয়েছে এবং কত? সিপিএম 8টা সিট পেয়েছে, আর ভারতীয় জাতীয় কংগ্রেস 1টা সিট, আর 15টা তৃণমূল কংগ্রেস পেয়েছে। মানে এবার ভোট গঠন তৃণমূলই করছে? অবশ্যই। ধন্যবাদ। আমাদের এই ভোটের সাংসদ তিনি এসছেন, প্রচার করেছেন, তার উন্নয়ন তহবিল থেকে হাবড়া এলাকার উন্নয়ন করেছে। সেটাকে হাবড়ার মানুষ দারুণভাবে গ্রহণ করেছে। কতটা উন্নয়ন, কত টাকা? উনি প্রায় ওনার উন্নয়ন তহবিল থেকে হাবড়া পৌরসভায় প্রায় 2 কোটি টাকা দিয়েছে। এবং তার ফলে মানুষ দেখেছে যে সাংসদ এখন কাজ করে, বিধায়করা কাজ করে। আপনার অনুভূতিটা কেমন লাগছে? দারুণ লাগছে যে এখন দাঁড়াতে তৃণমূলের ট্রেন্ড আছে, তারপরে তৃণমূলের মানুষ আমাকে ভালোবাসে, আমাকে সিপিএম মানুষ, তৃণমূলের মানুষ সবাই, মানে আমি ব্যক্তিগতভাবে যখন যাই আমি সবাই আমার কাছে প্রিয়, এবং আমি সবাইকে আপন করতে চাই, সাধারণ মানুষকে। আমি কোনো দল করি না, আমিও কাউন্সিলর হয়ে যাই, তারপরে গিয়ে আমি সমস্ত মানুষকে চেষ্টা করি এবং মানুষ আমাকে ফিরিয়ে দেন। সেই কারণেই আমি আবার ফিরে এসেছি। আমি ওখানে 2বার জিতেছিলাম, এবার হ্যাট্রিক করলাম 3বার। ওটা আগে 9 নম্বর ওয়ার্ড ছিল, এখন 21 নম্বর ওয়ার্ড হয়েছে, একই ওয়ার্ড। আমি 3বার জিতলাম মানুষের আশীর্বাদ দিয়ে এবং দলমত নির্বিশেষে মানুষ আমাকে ভোট দিয়েছে বলেই আজকে আমি ওখান থেকে 390 ভোটে জিতে আসতে পেরেছি 21 নম্বর ওয়ার্ড থেকে। এখন আপনার উন্নয়নের ধারাগুলো কি থাকবে? উন্নয়নের ধারা আমার অনেক কাজ বাকি আছে, যেমন আমি লাস্টের দিকে কিছু কাজ করতে পারিনি, সেই কাজটা যাতে আগামী 1 বছর 2 বছরের মধ্যে আমি মানুষ বলেছে আমাকে কোন কোন কাজ করতে হবে, সেই কাজগুলো প্রাধান্য দিয়ে প্রায়োরিটি দিয়ে 1, 2, 3 করে আমি সেই কাজগুলো সম্পন্ন করবো এবং ওখানকার মানুষের সামনে আমি সবসময় থাকবো, তাদের সঙ্গে আরও বেশি করে সময় দেবো এবং যোগাযোগ রাখবো এবং তাদের যে অসুবিধা সেটা দেখার চেষ্টা করবো। সিপিএম কোন ওয়ার্ড পেলো? সিপিএম 8টা ওয়ার্ড পেয়েছে কত? হাবড়া পৌরসভার। তার মধ্যে হচ্ছে 4, 5, তারপরে 4, 5, 14, 21, 22, 24, 15, 13, 13। আপনার অনেক ধন্যবাদ রইল। বিনোদন চ্যানেলের সমবী চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই, তারা আমাদের তারা যাতে আরও বৃদ্ধি হয় তার কামনা করি। আজকে আপনি প্রার্থীনিয়োগ হলেন, জিততে পারলেন, আপনার মানে অনুভূতিটা কেমন লাগছে? অনুভূতি আমার দারুণ, একটা আশাতীত। আমি আশা করেছিলাম জিতবো, জিতেছি। এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি বলেছিলেন আমি জিতবো, মনে পড়ে? হ্যাঁ, সেই ব্যাপারটা আপনি কতটা কি আশাবাদী? সেই ব্যাপারটা নিয়ে একটু বলুন। কারণ আমি যেই ওয়ার্ডে গিয়েছিলাম সেটা পিছিয়ে পড়া ওয়ার্ড ছিল, 20 বছর ধরে তারা পিছিয়ে ছিল। 20 বছর আমার বিরোধীদের দখলে ছিল ওয়ার্ডটা। এইবারই প্রথম 20 বছর পরে আমি ওই ওয়ার্ডটা জিতলাম। আমি বিগত দিনেও কাউন্সিলর ছিলাম পাশের ওয়ার্ডে, সেখানে যেমন আমি উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছি, ওই ওয়ার্ডেও আমি উন্নয়নকে এগিয়ে নিয়ে এগোতে চাই, মানুষের পাশে থাকতে চাই। আর আমার এই জয়কে আমি আমার ওই ওয়ার্ডের জনগণকে আমি উৎসর্গ করতে চাই। আপনি ওয়ার্ডের জনগণের জন্য এখন কি ভাবছেন? পিছিয়ে পড়া মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় আমি সেটাই প্রথমে চেষ্টা করব। আর হচ্ছে যা যা কাজ বিগত 20 বছরে হয়নি, সেই 20 বছর সেই কাজগুলো আমি করার চেষ্টা করব। তার মধ্যে বড় সাবজেক্ট থেকে যাচ্ছে হচ্ছে রাস্তার যানজট, এইটা নিয়ে কতটুকু ভাববেন? সেটা তো আমাদের দলের তরফ থেকে ভাবা হচ্ছে, আমাদের মন্ত্রী, আমাদের সাংসদ তারা চিন্তা করছে। আর আপনি কত ভোটে জিতলেন? আমি
কাকে পরাজিত করলেন? ওখানে চতুর্মুখী লড়াই হয়েছে, মেন লড়াই ছিল আমার বিরোধী রত্না বিশ্বাস গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন হাবড়ার হিউম্যান ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির এক এজেন্ট হরিদাস দত্ত। তার পরিবারের অভিযোগ, গতকাল দুই ব্যক্তি তাকে চিটফান্ডের টাকা ফেরত দেওয়ার হুমকি দেয়, তাই মানসিক দিক থেকে আক্রান্ত হয়ে তিনি আত্মঘাতী হন। হাবড়া হিউম্যান ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি নামক এই চিটফান্ডের কর্মী সংখ্যা ছিল 500-এর অধিক। কোম্পানি থেকে সকল এজেন্ট এবং গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার শেষ তারিখ ছিল গত 5ই মার্চ থেকে 6ই মার্চ। প্রতিশ্রুতি দিয়েছিলেন কোম্পানির কর্ণধার রঘুনাথ শিকদার, কিন্তু হঠাৎই একদিন 1,20,00,000 টাকা আত্মসাৎ করে চম্পট দেন কর্ণধার রঘুনাথ শিকদার। সর্বশান্ত হয়ে পড়েন এজেন্ট সহ গ্রাহকরা। ঘটনার অভিযোগ কর্মীরা দায়ের করেছিলেন হাবড়া থানায়। আজ এই কোম্পানিরই এক এজেন্ট মেয়ের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ওই ব্যক্তি কল্যাণগড় 2 নম্বর ওয়ার্ডের কল্পতরু ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা হরিদাস দত্ত। মৃত হরিদাস দত্তের স্ত্রী মনিকা দত্তের অভিযোগ, গতকাল দুজন ব্যক্তি হরিদাস বাবুকে বলেন তিনি যদি তাদের টাকা ফেরত না দেয় তাহলে হরিদাস বাবুকে তারা পুজোর পর দেখে নেবেন। এ সম্পর্কে তিনি আরো জানিয়েছেন, কতগুলো ছেলে টাকা পায় 6 নম্বরে, সেই জন্য ফের দিয়েছে ওনার মাথা। সেই কালকে থেকে সেই খেলছে যে টাকা না দিলে পরে ওরে পুজোর পরে দেখে নেবে কইছে। কিসের টাকা পায়? ওই হিউম্যানের টাকা, হিউম্যানে বই করছিল ওনার ধরে। উনি এসে গাত পা কাঁপতেছে। আমি কই তোমার কি হয়েছে? তারপর চায়ের দোকানে আরো লোকেরা ছিল, ওরা বলছে যে এরকম ফের দিয়ে গেছে। ওনারা ডাকছি, আমি আমার ওর ঠাকুমারে পাঠাচ্ছি যে উনি এরকম করছে কেন, একটু দেখেন তো। কয় কি ডাক দিয়েছি, তারপর আরেকজন এসে বললো এরকম ফের দিয়ে গেছে। তা উনিও কইছে যে ও কি টাকা খাইছে নাকি, তাই যে ও চোট দিয়ে দিয়েছে হিউম্যান, তা ও কি করবে? বলে টাকা না দিলে আমি পূজার পরে দেখে নেবো। এই কথাটা এই 6 নম্বরের দুটো ছেলে, নাম জানেন আপনি? না আমি জানি না। ওই বিজু কুন্ডু বলে নাম, আর ওর দাদা হচ্ছে কি কুন্ডু জানি না। এই দুই ভাই মানে এই কইরা ফেট দিয়ে গেছে। ওনার আমি ডিউটিতে চলে গেছি, ওনার কালকের থেকে টেনশন। আমার খালি বারবার করে বলছে মনি তুমি ওদের টাকা এরকম ফেট দিয়ে যাচ্ছে, তুমি পারলে শোধ করো। আমি কই তুমি চিন্তা করো না, আমি যেইভাবে ওদের দেবো। তুমি তো আর খাও নাই, সমস্যা উঠে গেছে, তা কি করবে? তখন উনি হচ্ছে আজকে উনি সকাল থেকে কিছু খায় নাই। ওনার মাথার ভিতরে ওই টেনশন রয়েছে বারবার যে ওর টাকা উনি ফেট দিয়ে গেছে, মাথার ভিতরে মানে ওই খেলতে আছে। আপনি একজন প্রশাসনের কাছে কোনো দাবি করছেন? আমি তো কোনোদিন যাইনি, দাবি করি নাই। এই নিয়ে মানে গিয়েছিল থানায় সবাই, মানে হিউম্যানে যারা যারা আছে তারা সবাই গেছিল, জমাও দিয়েছে কাগজপত্র। তা এ নিয়ে ওরা কিছুই করে নাই। আমি কাজে যাবো বলে আমরা বলছে তুমি যাও কাজে, আমি সই করে আমি চলে আসবো বলছি যে তুমি থাকো বাড়িতে। এর মধ্যে আমার অফিসে খবর দিছি যে তুমি চলো। এসে দেখি এই অবস্থা। কি দেখলেন? এসে দেখলাম এরকম ঝুলছে। ওর ঠাকুমায় আগে দেখেছে, দেখার পর আমি এসে ওনারে দেখতে পাইনি, আমি ওই হসপিটালে গিয়ে দেখেছি ওনারে। এর জন্য আমার দায়ী এই ছেলেগুলো, যেহেতু ও এদের জন্য দায়ী। এরা মানে এরা যে ফেট দিয়ে গেছে ওর এর কারণেই ওর মৃত্যু হয়েছে। ঘটনার শাস্তির দাবিতে মৃত হরিদাস দত্তের মেয়ে রূপা দত্ত কি বলছেন তিনি এ বিষয়ে শুনবো। আমি চাই তাদের শাস্তি হোক। আমাকে আগে বলছিল যে পুজোর পর দেখে নেবে টাকা দিতে না পারলে। যারা বাবার জন্য বাবা তাদের জন্য মানে এরকম অবস্থায়, আমি তাদের শাস্তি চাই। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দেখতে থাকুন সবভূমি সংবাদ। শ্রীমা, সোনি, এলজি, স্যামসাং, ওয়ার্লপুল সহ সমস্ত নামি দামি কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন সহ সমস্ত রকমের ইলেকট্রনিক্স সামগ্রীর একমাত্র এক্সক্লুসিভ শোরুম শ্রীমা, স্নেহবিতি প্লাজা, স্টেশন রোড, হাবড়া। ফোন নাম্বার 03216231868। বিয়ে মানেই কোণে বউ, আর কোণে বউয়ের শাড়ি মানেই পাঞ্চালি। বেনারসি, ইক্কত, জামদানি, জামেভার, কাঞ্জিবরম সহ বিয়ের সব রকম শাড়ির জন্য এক এবং অদ্বিতীয় পাঞ্চালি। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। 60 বছরের বেশি সময় ধরে জনগণের সেবায় নিয়োজিত পাঞ্চালি। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালি। সোহনলাল কাপড়িয়ার এক্সক্লুসিভ শাড়ি শোরুম পাঞ্চালি, যশোর রোড, হাবড়া। টাউন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 1 নম্বর রেলগেট, হাবড়া।
এখানে পরিচ্ছন্ন পরিষেবার সাথে থাকছে মটন বিরিয়ানি, মটন চাপ, মটন হাঙ্গরি, মিক্সড ফ্রাইড রাইস, মটন পোলাও, চিকেন চাপ ও আরও বিভিন্ন লোভনীয় খাদ্যদ্রব্যের সম্ভার। লোভনীয় খাবারের একমাত্র প্রতিষ্ঠান টাউট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, 1 নম্বর রেলগেট, হাবড়া। মোবাইল 9093198299। আনমনে আপনার মনকে ছুঁয়ে যাবে দ্য কেশব জুয়েলার্স। হালকা সোনার নজর কাড়া কালেকশন। এখন 5 গ্রাম ওজনেও পাবেন আকর্ষণীয় হলমার্ক নেকলেস। আপনি দেবেন 12 মাস, আমরা দেব 1 মাস। 13 মাসে নিয়ে যান নজর কাড়া গহনা। পুরনো গহনা বদলে নিন নতুন হলমার্ক গহনা। আসল গ্রহরত্নের বিপুল সম্ভার, সাথে ডিরামাস ও নক্ষত্র ডায়মন্ড জুয়েলারির আকর্ষণীয় কালেকশন। দ্য কেশব জুয়েলার্স, হাবড়া, উত্তর 24 পরগনা। কন্টিনেন্টাল ডিশ বা তন্দুরি, রকমারি বিরিয়ানি বা ফাস্টফুড, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। বন্ধুদের নিয়ে ডিনার পার্টি, রাজনন্দিনী ছাড়া ভাবাই যায় না। শৈল শহর গ্যাংটকেও রয়েছে অত্যাধুনিক বিলাসবহুল থাকা ও রকমারি খাবারের ব্যবস্থা। সুস্বাদু খাবার আর আভিজাত্যের আমেজ মানেই রাজনন্দিনী। অগ্রিম বুকিং এর জন্য আসুন রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পোস্ট অফিস রোড, হাবড়া। গীতা মার্বেল, সমস্ত রকম মার্বেল, গ্রানাইট ও সিরামিক টাইলস এর এক সম্ভ্রান্ত নাম। গীতা মার্বেল, কাটনি, অনিক, ডুংরি, মারওয়ার হোয়াইট, টরেন্টো, আশপুর, বাঁশওয়ারা, পিঙ্ক ও অস্ট্রেলিয়ান হোয়াইট সহ বিভিন্ন রকম টাইলস এর বিরাট সংগ্রহ। এছাড়াও আছে নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত সিংহাসন। ন্যায্য দাম, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গীতা মার্বেল, দক্ষিণ হাবড়া, 3 রাস্তার মোড়। মোবাইল 9002496042। মজবুত বাড়ির জন্য চাই মজবুত রড। ভারত শ্রেষ্ঠ টিএমটি বার এলিগেন্ট এবং কংক্যাস্টের এতদাঞ্চলের সবচেয়ে নির্ভরযোগ্য ডিলার আদর্শ হার্ডওয়্যার। তাই বাড়ি তৈরির ব্যাপারে কোনো রকম আপোষ নয়, চাই এলিগেন্ট অথবা কন্ট্রাস্ট টিএমটি বার। এলিগেন্ট আর কংক্যাস্ট টিএমটি বারের জন্য আসুন আদর্শ হার্ডওয়্যারে, পারিয়াল পেট্রোল পাম্পের বিপরীতে, যশোর রোড, হাবড়া। ফোন করুন 9333686000। অফিস যাত্রী বাবু মশাই কিংবা দিদি ভাই, স্কুলে পড়া দস্যি ছেলে, সবার চেয়ে ব্যাগ চাই। অফিস ব্যাগ, লেডিস ব্যাগ, স্কুল ব্যাগ বা বেড়ানোর ব্যাগ, ভালো ব্যাগের একমাত্র ঠিকানা পাল ব্যাগ সেন্টার, স্নেহবিথি প্লাজা, স্টেশন রোড, হাবড়া। এছাড়াও আমেরিকান টুরিস্টার, ভিআইপি, KLH এর মতো নামি দামি কোম্পানির ব্যাগ, সুটকেস, ট্রলির জন্য পাল ব্যাগ সেন্টার, স্নেহবিথি প্লাজা, স্টেশন রোড, হাবড়া। দেবস্নার ব্যক্তিত্ব, শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক, সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার, আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন সবভূমি সংবাদ। হাওড়া স্টেশন থেকে যাত্রী নিয়ে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল জিয়াউল ইসলাম এবং অসীম মাল নামক 2 ব্যক্তি। একজনের অবস্থা আশঙ্কাজনক। হাওড়া স্টেশন থেকে যাত্রী নিয়ে ফিরছিল গাড়িটি। গাড়িতে ছিলেন চালক সহ 3 জন, জিয়াউল ইসলাম, অসীম মাল এবং চঞ্চল নামক 1 ব্যক্তি। সোমবার ভোররাতে ফেরার পথে গুমার যশোর রোডে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাস্থলেই প্রাণ হারান জিয়াউল ইসলাম এবং অসীম মাল, এবং চঞ্চল বাবুকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ছোট মামুনি নিয়ে হয়েছে ঘটনাটা। অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়ি এইখানে তো থানাতে আছে দেখছি। আমার অশোকনগরে ভিজলিয়ায় বাড়ি, আমার মাসটি তো ভাইয়া, তাই আমি আসলাম এখানে। রাত 4টের আগে হয়েছে, ছিল যে কলকাতায় যাওয়ার পথে এরকম অবস্থা। ডাক্তার বাড়ি যাচ্ছিল না, হ্যাঁ বাগজোলা থেকে কলকাতায় যাচ্ছিল। আমার জামাইবাবু হয়, সে আমাকে ফোন করে জানালো, তাই আসলাম। সবভূমি সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন সবভূমি, চোখে দেখা প্রাণের কথা।
সোহাগ চাঁদ বদনি ধনি, ও সোহাগ চাঁদ বদনি ধনি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। এখন হাবড়ার 1 নম্বর টিভি চ্যানেল স্বভূমি, আপনার বিজ্ঞাপনের সেরা মাধ্যম স্বভূমি। স্বভূমি, চোখের দেখা প্রাণের কথা।